হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন এই ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে প্রজাপতি 2 সিনেমার টিজার নিয়ে। তো অনেক দিন পর ভিডিও আসছে, অনেক কিছু ব্যাপার সামলে টামলে সব করে আমি অবশেষে ভিডিও নিয়ে আসতে পেরেছি। তো এর মধ্যে আমার 5,000 সাবস্ক্রাইবারও পূর্ণ হয়েছে। থ্যাংক ইউ সকলকে যারা পাশে ছিলে। আমি এটার জন্য আলাদা করে একটা সেপারেট ভিডিও বানাবো, ওখানে এই নিয়ে বিশদে বিবরণ দিয়ে অনেক কিছুভাবে কথা বলবো। এই ভিডিওতে তবে আমি প্রজাপতি 2 এর টিজার নিয়ে কথা বলবো। তো প্রজাপতি সিনেমাটা যখন এসেছিল, তার আগে টনিক এসেছিল এবং তারপরে প্রধান এসেছে। এই তিনটেই কিন্তু অভিজিৎ সেনের পরিচালনায় কাজ এবং তিনটেই কিন্তু হিট সিনেমা। দেবের এই যে ফ্যামিলি ড্রামা সিনেমাগুলো তারা পরপর আনছে, এটা কিন্তু তাদের একটা দারুণ মানে কাজ যে পরপর হতে চলেছে সেটা দর্শক প্রমাণ করে দিয়েছে। এবং এরপরে প্রজাপতির স্পিরিচুয়াল সিকুয়েল তারা আনছে, প্রজাপতি 2। এটা অভিজিৎ সেনেরই পরিচালনায় আগের বছর আসতে পারেনি, তো এই বছর আসছে। তো কেমন হবে সিনেমাটা? তো সিনেমাটার টিজার এই মুহূর্তে মুক্তি পেয়েছে। সিনেমাটা লিড রোলে কাজ করছে হচ্ছে মিঠুন চক্রবর্তী, সাথে দেব তো লিড রোলে আছেই। সাথে রয়েছে কাঞ্চন মল্লিক, ইদিকা পাল রয়েছে, অনির্বাণ চক্রবর্তী রয়েছে, খরাজ মুখার্জি আছে, অপরাজিতা আদ্য রয়েছে, কাঞ্চন মল্লিকটা আছে বললাম, এবং নবাগত হিসাবে রয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। দেব প্রত্যেকটা সিনেমাতেই নতুন একজনকে নেওয়ার চেষ্টা করেছেন। আগে মৌ ভট্টাচার্যকে নিয়েছেন, তারপরে ইদিকা পালকে নিয়েছেন, এবং তারও আগে অন্বেষাকেও নিয়েছিলেন। এবং পরপর এই যে কাজগুলো করতে করতে সে কিন্তু দারুণভাবে এইভাবে যে সুযোগ দিচ্ছে সকলকে, এটা কিন্তু দারুণ ব্যাপার। তো টিজারটা দেখে যেটা মনে হলো, একটা বেশ দারুণ ব্যাপার এখানে রয়েছে, সেটা হচ্ছে সিঙ্গেল ফাদার যে কনসেপ্ট রয়েছে সেটাকে তারা এক্সপ্লোর করছে এই সিনেমার মাধ্যমে। প্রজাপতি যেমন বাবাকে নিয়ে ব্যাপারটা ছিল, এবার হচ্ছে ছেলেকে নিয়ে ব্যাপার। তো ছেলে প্রথমে কি হয়েছে সেটা জানার ব্যাপার না, যে ছোট মেয়েটা যেটা হয়েছে অনুমেঘা কাকলি, তা ওর নাম। তো এখানে অ্যাক্টিং করছে। তো ওর মা কোথায়, ও কিভাবে আসলো, এটা তো সিনেমার ট্রেলার বা সিনেমাটা দেখিয়ে বোঝা যাবে। তবে এখানে দেব হচ্ছে একজন সিঙ্গেল ফাদার, যার বিয়ে দিতে চায় হচ্ছে ওর বাবা মিঠুন চক্রবর্তী। তো সেটা কিভাবে দিতে পারবে কি পারবে না, এই ব্যাপারটা নিয়ে একটা তাদের মধ্যে কথাবার্তা চলে। এবং দেব কখনো করতে চায় না, দেব চায় যে সে সিঙ্গেল ফাদার হিসেবে বড় হোক। এবং পুরো গল্পটা লন্ডন বেসড, এবং কলকাতাতেও সম্ভবত তার কিছু ব্যাপার থাকবে, কারণ কলকাতাতে তারা শ্যুট হয়েছে একটা দুর্গাপূজার পরে, যখন র্যাপ হয়েছিল তখন দেখা গিয়েছিল। তো আমার মনে হয় এই সিনেমাটা প্রজাপতির মতোই খুব সুন্দর কিছু হতে চলেছে। সিনেমাটা তৈরিও করেছে দারুণভাবে, সেটা পুরো কিছু কিছু শর্টগুলো, কিছু তাদের সংলাপ, এবং যে যেইটুকু দেখানো হয়েছে টিজারটার মধ্যে, সেগুলো দেখে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবং সব থেকে ভালো যেখানে ব্যাপারটা, সেটা হচ্ছে এখানে জিৎ গাঙ্গুলি মিউজিক দিয়েছে। তো একটা গান বেরিয়েছে, সেই গানটা কিন্তু খুব সুন্দর, দেখেছে নিশ্চয়ই অনেকে। এবং আরও একটা গান বেরোবে, একটা রোম্যান্টিক গান থাকবে, সেই গানটাও সুন্দর উঠে বলেছে। তার কিছু কিছু অংশ আমরা শুনতে পাচ্ছি, দেব যে ছবিগুলো ছাড়ছে তার সঙ্গে কিছু গানের লাইন অ্যাটাচ রয়েছে। তো সেগুলো কিন্তু ওভারঅল কিন্তু বেশ ভালো লাগছে। জিৎ গাঙ্গুলির শুরু গানটা রয়েছে, সেটা শুনতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো আমার তো এই সিনেমাটার প্রতি আগের সিনেমাগুলোর মতোই এক্সপেকটেশন বেশ ভালো মতোই আছে। দেখা যাক সিনেমাটা কেমন হয়। এবং দেবকে কিন্তু এখানে লুকটা যেটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। তো ভিজুয়ালগুলো তো বেশ সুন্দর, এবং ওভারঅল আমার সম্ভবত এখানে মনে হয় আরও বেশ কিছু সাবপ্লট থাকতে চলেছে, যেটাও দেখা যাচ্ছে। তার মায়ের সঙ্গে কী সম্পর্ক, দীপিকা পাল এখানে কীভাবে দেবের সঙ্গে সম্পর্কিত, জ্যোতির্ময় কুণ্ডু যে নবাগত রয়েছে সে এখানে কীভাবে সম্পর্কিত দেবের সাথে, সেগুলো কিন্তু অনেক সাবপ্লট এখানে রয়েছে, সেটা দেখে মনে হচ্ছে। দেখা যাক কেমন হয় সিনেমাটা। আমার কিন্তু টিজারটা বেশ সুন্দর এবং হার্টওয়ার্মিং লেগেছে। টিজারটা যখন পুজোতে এসেছিলো দেবের সিনেমার রঘু দেখা, তার সঙ্গে কিন্তু অ্যাটাচ ছিল সেকেন্ড উইক থেকে বা সেকেন্ড ডে এরকম সময়। আমি একটু পরে গেছিলাম, 2 দিন পরে, তো সেই সময় থেকে দেখতে পেয়েছি। দ্বিতীয় দিন থেকে মনে হয় দেখাতে শুরু করেছিল। তো তখনই আমি টিজারটা দেখেছিলাম, তখন কথা বলিনি, এখন টিজারটা নিয়ে কথা বললাম। তো টিজারটা আমার খুব ভালো লেগেছে। যারা যারা টিজারটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।